আছি পৃথিবীর সব থেকে লেজেন্ডারি ও রাতারাতি আইফোনের মালিক হওয়ার জায়গা। অনেক কিছু রয়েছে এই ভিডিওতে, তো চলুন শুরু করা যাক, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সব সময় তো আপনাদেরকে বিনোদন দিয়ে আসি, আর আজকের টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কেমন হতে চলছে। বলতে পারেন ছোট একটা ব্লগ। আর আমরা যাচ্ছি কুমিল্লা টু কক্সবাজার। দেখতে দেখতে আমরা বাক্সমুল থেকে কুমিল্লা চলে আসলাম। কষ্টের বিষয় হচ্ছে আমরা এক সিএনজিতে 8 জন আসছিলাম। এমনিতে তো পড়ছিল অনেক শীত, তারপর আবার সাফা সুফা খাইয়া কি বলবো, যাই হোক তারপরে চলে আসি আমরা বাস স্ট্যান্ড। এইখানে আসার পর সবাই একটু হালকা হুলকা হয়ে গেল। তো হালকা হওয়ার পর আমরা চলে গেলাম টিকেটের সন্ধানে। প্রথমে যে কাউন্টারে গেছিলাম ওইখানের বাস আসতে নাকি অনেকটা সময় লাগবে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম অন্য কাউন্টারে যাব। তারপরে উপরে উঠে সবাই একটু হাঁটাহাঁটি করলাম, ঘোরাফেরা করলাম, চারিদিকের পরিবেশটা দেখলাম, খুব সুন্দরই লাগলো। এবং আমরা চলে আসি আরেকটি কাউন্টারে। ওইখানে আসার পর মামা যেই প্রাইস বললো আমাদের তাতে বনে নাই, তাই আমরা ওইখান থেকে চলে যাই। তারপর চলে আসি আরেক মামার কাছে, আর উনি আমাদেরকে দেখাচ্ছিল যে আমরা বাসের কোথায় কোথায় সিট পাবো। আর আমাদের সিট গুলা ছিল একটু ভিন্ন ভিন্ন জায়গায়, এই কারণে আমরা ওইখান থেকেও চলে যাই। তারপরে আমাদেরকে এই মামা ডাকে, আর ডাকার পর বলে আমরা কোথায় যাব। তো আমরা বললাম ডিরেক্ট কক্সবাজার যাব। তো উনি বলল গাড়ি তো একটা আছে, কিন্তু ওইটা আসতে একটু সময় লাগবে। তারপর আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ঘুরে দিয়ে আসি। তারপরে চলে আসলাম হোটেল নূরজাহানে। আর এখানে কিছুটা হাঁটাহাঁটি করার পর আমরা আবারও চলে গেলাম। আর এখানে আসার পর মামা বললো দাও আমি একটা গান লাগাই। তো মামা একটা ভান্ডারি গান লাগালো, আর সবাই তো কি বলবো আপনারা নিজে দেখেন। তারপর 1 থেকে 1.5 ঘন্টা পর মামা বলে গাড়ি নাকি চলে এসছে। তারপর মামা আমাদের ওইখানে নিয়ে যায়। মামাকে আমরা বিদায় দিয়ে আমরা বাসে উঠে ফেলি। তারপরে 8 থেকে 9 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের লোকেশনে চলে আসি। আর আমি এতটা জার্নি করার কারণে আমার শরীরটা আসলে অনেক ক্লান্ত ছিল। তারপরে নেমে যাই বাস থেকে, আর পা ফেলি কক্সবাজার শহরে। আর এখান থেকে অটো দিয়ে আমরা চলে যাই হোটেল নেওয়ার সন্ধানে। তারপরে অটো থেকে নেমে আমরা চলে আসলাম এই হোটেলে। আর দেখেন তো কেমন লাগলো আপনাদের এই হোটেল। আমাদের তো ভালোই লাগলো। তারপরে চলে গেলাম আমরা আমাদের রুম দেখার জন্য লিফটে করে। আর আমরা এখন আছি লিফটের ভেতর। আর আমাদের রুম হচ্ছে 8 তলায়, আর আমাদের যেতে হবে এখন অনেক উপরে। দেখতে দেখতে চলে আসলাম আমরা 8 তলায়। আর এখন উনি আমাদেরকে নিয়ে যাবে আমাদের নির্দিষ্ট রুমে। আর উনি দেখালো এটা নাকি আমাদের রুম। আর আমাদের রুমটা কেমন লাগলো উনি আমাদেরকে বলতেছে। তো আমরা বললাম আমরা খানিকটা দেখে নেই, তারপর জানাবো। তো আমরা চারপাশ ঘোরাফেরা দিলাম, আসলে ভালোই লাগলো। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। উনি বলতেছে ওই দেখেন উপরে এসিও আছে। আমরা বললাম এই শীতের ভিতরে এসি দিয়ে কি করবো, ফ্যানে তো বন্ধ থাকবো, তাহলে এসি দিয়ে কি করবো। আর এখানে আমাদের জন্য ব্রাশ, টুথপেস্ট, যাবতীয় যা লাগে সব এখানে রাখা আছে। তো সব মিলে আমাদের রুমটা মোটামুটি ভালোই লাগলো, তাই আমরা চলে গেলাম নিচে ডিল ফাইনাল করার জন্য। আর এখানে আসার পর আমরা রুমের ভাড়া জিজ্ঞেস করাতে উনি আমাদেরকে দেখিয়ে দিল। আর ভাড়া দেখার পর আমরা ওনাকে জিজ্ঞেস করছিলাম কিছু কি কম হবে। তারপর উনি বললো এখানে তো অনেক কিছু সুবিধা রয়েছে, যেমন সুইমিং পুল, তারপর রাতের বেলা কনসার্ট, তারপর সকালের নাস্তা। তাই আমরাও ভাবলাম এত ঘোরাঘুরি না করে একটা হোটেলে শিফট হয়ে যায়। তারপর হোটেলের সব নিয়ম কানুন শুনে আমাদের একজনের আইডি কার্ড দিয়ে পুরো টাকাটা দিয়ে তারপর চলে আসলাম আমরা আমাদের নির্দিষ্ট রুম। এবং রুমে সবকিছু রাখার পর আমরা চলে আসলাম সুইমিং পুলে। আর সুইমিং পুলটা দেখতে ছিল পুরোই খতরনাক। আর এইখান থেকেও সাগরের ভিউটা ওয়াও ওয়াও লাগে। তারপর ভাবলাম এখানে বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি কিছুক্ষণ ডুবাডুবি করে চলে এলাম গোসল করতে। গোসল শেষে সবাই চলে গেলাম দুপুরের খাবার খেতে। এখান থেকে খাবার দাবার শেষ করে আমরা চলে গেলাম বিচের উদ্দেশ্যে। আর এইখানে কিছুটা রাস্তা হাঁটাহাঁটি করার পর চলে এলাম এই জায়গায় যেখান থেকে আপনারা আপনাদের যাবতীয় যত আচার বা অন্য কিছু সবকিছু রয়েছে এখানে। আসলে এই মার্কেটটা অনেক বড়, পুরোটা তো আর ক্যামেরা তুলতে পারি নাই। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বিচের পার। আর এইখানে তো দেখতেই পাচ্ছেন কত মানুষ, ক্যামেরা তো সব বোঝা যাচ্ছে না, ওইখানে থাকলে বুঝতেন আসলে কতটা মানুষ। তারপর আমরা চলে আসি সমুদ্রের পানিতে। আসলে দেখতেই পারতেছেন কত মানুষ নিয়ে আর কি বলবো, আপনারা তো দেখতেই পারলেন। তারপর আমরা কিছুক্ষণ ডুবাডুবি করার পর তারপর আমরা আবারও চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট রুমে। আর এই যে জায়গাটা দেখতেছেন এখানে আপনার যত ধরনের শুটকি বা হ্যান ত্যান ওইখানে সব পাওয়া যায়। হোটেলে আইসা সুন্দরভাবে পা গুলা ধুয়ে গেলাম সুইমিং পুলে গোসল করতে। ওইখানেও কিছুক্ষণ লাফালাফি করে আবারও আমরা চলে গেলাম আমাদের নির্দিষ্ট রুমে যাওয়ার পর সবাই কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও চলে গেলাম বিচের পার সমুদ্র দেখার জন্য। আর এইখানে দুপুরবেলা আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে কিছু ছবি আর ভিডিও করব। তারপর সবাই টুকটাক ছবি আর ভিডিও করে নিলাম। সবাই ছবি আর ভিডিও করতে করতে বেলা প্রায় শেষ। তারপর দেখলাম সামনে একটি নৌকা আছে, ওইখানে কয়েকটা ছবি উঠে আবারও চলে যাচ্ছে আমাদের রুমে। দেখতে দেখতে প্রায় রাত হয়ে গেল। তারপর আবারও চলে আসলাম রুমে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও চলে গেলাম রাতের খাবার খাওয়ার জন্য। ওই যে দেখেন ওইখানে অনেক খাবার রাখা আছে, আর ওই জায়গাটা অনেক সুন্দর ছিল। আর সামনে রয়েছে কনসার্টের আয়োজন, আর ওনারা ওইখানে গান গাইতেছিল। আর আমরা চলে গেলাম আমাদের মেনুর কাছে। তারপর ওইখানে শেষ করে আমরা আবারও চলে যাচ্ছি বিচের পার রাতের সমুদ্র দেখার জন্য। খানিকটা হাঁটার পর আমরা আবারও চলে এলাম বিচের পার। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন প্লাস্টিক দানব, আসলে ওইটা তৈরি পুরোটা বোতল দিয়ে, যত ধরনের বোতল আছে ওইটি দিয়ে তৈরি করা হয়েছে এটাকে। চলুন আপনাদেরকে কাছে গিয়ে দেখিয়ে আসি। তারপর প্লাস্টিক দানব দেখা শেষে সমুদ্রের পাশে যে বেড গুলো থাকে ওইগুলোর মধ্যে কিছুক্ষণ শুয়ে থেকে আমরা আবারও চলে আসি এই জায়গায়। তারপর এখান থেকে যাওয়ার পথে দেখি
একটা মামা কত সুন্দর আর্ট করে। দেখলাম উনি পেন্সিল দিয়ে অনেক ভালো ভালো ছবি আর্ট করতে পারে। আর এখানে রয়েছে কিছু পাখির বাসা। আর এনে দেখেন শুট কিভাবে প্যাকেটিং করে রাখে। এগুলো দেখতে দেখতে সোজা চলে গেলাম আমরা আবার আমাদের রুমে। আর এটা ছিল আমার কক্সবাজারের ডে 1 এর ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। আরো তো রয়েছে ডে 2 এন্ড ডে 3, ওইগুলো দেখতে চোখ রাখুন টিম নক্ষত্রে। তো সবাই ভালো থাকবেন, আমি এখন শুয়ে পড়বো, টাটা।